আরো 4টি ম্যাচ তার রয়েছে, সেই 4টি ম্যাচে তার প্রমাণ করার সুযোগ রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে পাকিস্তানের বিপক্ষে যেভাবে তিনি আউট হলেন এরকম ব্যাটিং স্বর্গে, সেই ক্ষেত্রে পরের 4 ম্যাচে তিনি আহামরি খুব বেশি কিছু করবেন, কিংবা করলেও তিনি আসলে নির্বাচকদের মন গলাতে পারবেন কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ হচ্ছে এশিয়া কাপের মতো একটি বড় টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে নাঈম শেখের মতো এরকম একজন ব্যাটারকে চূড়ান্ত দলে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটি আমার মনে হয় না। নাঈম শেখের জন্য আসলে অপেক্ষা আরো বাড়লো, এতে কোনো সন্দেহ নেই। এবং নাঈম শেখ যেরকম খেলছেন তাতে করে তার কিন্তু জাতীয় দলে ফেরার সম্ভাবনা কিন্তু ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে, এবং তিনি কিন্তু খুব সহসাই আমার মনে হয় না টি-20 ফরম্যাটে অন্ততপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ফরম্যাটে নাঈম শেখের ভাগ্যে কি রয়েছে সেটি আসলে আর কিছুদিনের মধ্যে বোঝা যাবে। যদিও মাত্র 25 বছর বয়স তার, সে কারণে কিন্তু অনেক সুযোগ রয়েছে তার সামনে, আরো পরিশ্রম করতে হবে এবং আরো নিজের স্কিলটা বাড়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ঘরোয়া ক্রিকেটে অনেকেই কিন্তু অনেক রান করেন, নাঈম শেখ হয়তোবা অন্যদের চেয়ে ভিন্ন। তিনি কিন্তু সর্বশেষ মৌসুমে বিপিএল, ডিপিএল সবখানেই কিন্তু অনেক রান করেছেন, কিন্তু আন্তর্জাতিক ফরম্যাটে তিনি যে এখনো নিজের স্কিলটাকে বাড়াতে পারেননি কিংবা আন্তর্জাতিক পর্যায়ের মতো একটি অবস্থায় নিয়ে যেতে পারেননি, সেটি কিন্তু প্রমাণিত হয়ে গেছে, যার কারণে তার অপেক্ষা কিন্তু আরো বাড়ছে।